শুরুতে জানিয়ে দেব এবার সামরিক শক্তি প্রদর্শন করল সৌদি আরব। জানিয়ে দেব ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। এছাড়া রয়েছে নির্বাচনের আগের দুঃসংবাদ পেলেন জো বাইডেন। জানিয়ে দেব বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে বল পাঠালো হামাস। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। এবার সামরিক শক্তি প্রদর্শন করল সৌদি আরব, নতুন শুভ শক্তির সম্ভাবনা। যুদ্ধ যেন মধ্যপ্রাচ্যকে ছাড়ছেই না, এমনিতেই কয়েক মাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলের অভিযান আর প্রক্সি যুদ্ধ এই অঞ্চলকে উত্তাল করে রেখেছে। এবার উপসাগরীয় অঞ্চলে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা সাগরপথে বাণিজ্যকে ঝুঁকিতে ফেলেছে। সব মিলিয়ে যুদ্ধ এই অঞ্চলকে গিলে খাচ্ছে। এসবের মধ্যেই এবার মহড়ার মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করল সৌদি আরব। এখন মধ্যপ্রাচ্যের সব দেশই চাইছে সামরিক শক্তি বাড়াতে। সৌদি আরবও চায় রণকৌশলে নিজেদের পারদর্শী করে তুলতে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে দর কষাকষি। প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে শোনা যায় এই বুঝি সামরিক চুক্তিতে পৌঁছল সৌদি যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে করেও আলোর মুখ দেখেননি তা। চুক্তি হোক বা না হোক, এবার মক্কায় সামরিক প্যারেড করেছে সৌদি আরব। মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এই মক্কা নগরী। এখন পবিত্র জিলহজ মাস চলছে। এই মাসেই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তাই হজকে ঘিরে হাজিদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত কেমন তা দেখাতেই এই প্যারেড অনুষ্ঠিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ন্যাশনাল। হজের মৌসুমে ভিড় সামলানো একটি বড় উদ্বেগের বিষয়। সৌদি আরবের সরকারি হিসেব অনুযায়ী গেল বছর 13 লাখেরও বেশি মুসলিম পবিত্র হজ পালন করেছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে আল্লাহর অতিথিরা যেন সহজে এবং আরামে হজ পালন করতে পারেন, তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা দিতে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি দেখাতে মক্কায় প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। প্যারেড ছাড়া সামরিক মহড়াও দেখা যায় বলে জানিয়েছেন এই সৌদি প্রেস এজেন্সি। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ এই প্যারেডে সভাপতিত্ব করেন। এই প্যারেডে সিকিউরিটি এয়ারক্রাফট সহ এয়ার ডিসপ্লে করা হয়। এই এয়ারক্রাফটগুলো পবিত্র স্থানগুলোতে ভিড়ের উপর নজরদারি এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তায় ব্যবহার করা হবে। সৌদি সরকার বলেছে এই বছর সুন্দর ও নিরাপদভাবে হজ সম্পাদন করতে তারা বদ্ধপরিকর। ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি একটি আর্থিক ইবাদত, অর্থাৎ আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা প্রত্যেক মুসলমান নরনারীর উপর হজ ফরজ। এদিকে এবার ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। ইউক্রেনে F-16 যুদ্ধ বিমান যেসব ঘাঁটিতে মোতায়েন করা হবে সেগুলোতে হামলা চালাবে রাশিয়া। এমনকি এসব বিমান যদি ইউক্রেনের বাইরে ন্যাটোর যে কোনো বিমান ঘাঁটিতে রাখা হয় সেখানেও হামলা করতে প্রস্তুত ক্রেমলিন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কোর বৈধ টার্গেট বলে হুঁশিয়ারি করেছেন এই বক্তব্যে। রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কতলভকি সোমবার মস্কোয় এক বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কর্তলভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধ বিমান দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ দুমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওইসব যুদ্ধ বিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়ে এসেছে সেগুলোতে হামলা চালাবে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সের্গেই গোলুৎসভ বলেছিলেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যেসব F-16 যুদ্ধ বিমান পেতে যাচ্ছে তার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলোতে মোতায়েন থাকবে। এদিকে নির্বাচনের আগে বড় দুঃসংবাদ পেলেন বাইডেন। নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে কেনা অস্ত্র মামলায় ছেলের হান্টার বাইডেনের অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগই প্রমাণিত হয়। এরপরই আদালত তাকে অভিযুক্ত করে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে 2018 সালের একটি রিভলভার কেনে হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফর্মে বাধ্যতামূলক কিছু তথ্য দিতে হয়, কিন্তু মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন। সরকারি কৌশলীরা জানিয়েছেন অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সেই ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হবে, কিন্তু হান্টার সেক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দেন। মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং 11 দিন সেটি নিজের কাছেও রাখেন। আদালতে দোষী সাব্যস্ত করার দায় দেওয়ার সময় হান্টার খুব একটা বিচলিত দেখা যায়নি। অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন 25 বছরের কারাদণ্ড দিতে পারে আদালত। তবে প্রথমবারের মতো এই অপরাধ করায় সর্বোচ্চ সাজা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেলের এমন সাজা বাইডেনের নির্বাচনে কতটা ধাক্কা দেবে সেটাই এখন প্রশ্নের বিষয়। এদিকে বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে বল পাঠালো হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের 3 স্তরের একটি খসড়া প্রস্তাব পেশ করে। পরিষদের 15 সদস্যের মধ্যে 14 দেশের সমর্থনে এটি পাশ হয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র বল এখন হামাসের কোর্টে। এর প্রতিক্রিয়ায় গাজার শাসক দল হামাসের পক্ষে একজন সিনিয়র কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ায় আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। গাজার বাইরে থাকা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জহুরি বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি জানান, ইসরায়েল এটি মেনে চলবে কিনা তা নিশ্চিত করা ওয়াশিংটনের উপর নির্ভর করে। সামি বলেন, হামাস গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলের জেলে থাকা বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের জন্য গাজায় জিম্মিদের অদলবদল করার শর্ত মেনে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি নিশ্চিত করেছেন, বাইডেন প্রশাসন হামাসের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব পেয়েছে। জন কির্বি বলেন, তারা এখন এটা মূল্যায়ন করছে। তিনি বলেন, এটা অবশ্যই ভালো যে আমাদের কাছে এখন জবাব আছে। এই মুহূর্তে তিনি আর কথা বাড়াতে চান না বলে মন্তব্য করেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি মাইক হান্না বলেছেন, এর অর্থ যুক্তরাষ্ট্র হামাসের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে এবং তারা এখন বিস্তারিত দেখছে, এটা নিয়ে কাজ করছে। আল জাজিরার এই রিপোর্ট বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, বল হামাসের কোর্টে। এখন মনে হচ্ছে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। যেহেতু হামাস বাইডেনের প্রশাসনের তৈরি করা যুদ্ধবিরতির প্রস্তাবে জবাব দিয়েছে, তার মনে বল এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোর্টে। এদিকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। রাশিয়া ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি বলেন, শীতকাল থেকে শুরু করে এই পর্যন্ত ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইতিমধ্যেই ইউক্রেনের 9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়েছে। গত শীতে দেশটির বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল 18 গিগাওয়াট। বর্তমানে ওই সক্ষমতার অর্ধেকেরও বিদ্যমান নেই। অন্যদিকে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার তরফ থেকে জানানো হয়েছে, সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপনও করেছে।